আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। জানুয়ারি মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি। আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকের প্রশ্নপত্রগুলো দেখে নিই। দেখো, সপ্তম শ্রেণীর জানুয়ারি 2025-এর মূল্যায়ন। বিষয় গণিত, পূর্ণমান 15, সময় 30 মিনিট। প্রথম কোশ্চেন হচ্ছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণিত 4 সমান 4। 4টে প্রশ্ন আছে, 1 নম্বর করে 4 নাম্বার। প্রথম কোশ্চেন হচ্ছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? নেক্সট কোশ্চেন হচ্ছে, এক্স প্লাস 0 ইকুয়াল টু কত? তারপরে 7 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত? তারপরে 5:7 এর ব্যস্ত অনুপাত কত? দেখো, এই 4টে প্রশ্ন 1 নম্বর করে 4 নাম্বার। এরপরে রয়েছে, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এখানে দেখো, দুটো কোশ্চেন দেওয়া রয়েছে। এর একটা উত্তর দিতে পারলে তুমি 2 নাম্বার পাবে। কি আছে? একটি সংখ্যার অংশের সঙ্গে এখানে হবে 1/3 অংশ। একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে সংখ্যাটি 35 হয়। সংখ্যাটি কত? তারপরটা কি রয়েছে, কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 4 ঘন্টা পর, অ্যাকচুয়ালি 8 ঘন্টা পর সেখানে তাপমাত্রা 4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল। সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে? এরপরে চলে আসি আমরা 3 প্রশ্ন। যে কোনো দুটো প্রশ্ন উত্তর দাও। 3 দুগুণে 6। দেখো, এখানে 3টে প্রশ্ন রয়েছে, তোমাদের দুটো করতে হবে। একটা কোশ্চেন করার জন্য তোমরা 3 নাম্বার পাবে। প্রথম কোশ্চেন রয়েছে, দুটি বাড়ির দামের অনুপাত 3:5 এবং দ্বিতীয় বাড়িটির দাম যে এত টাকা হলে প্রথম বাড়ির দাম কত? প্রথম বাড়ির দাম যদি এত টাকা বেশি হয়, তবে তাদের দামের অনুপাত কত হতো? ঠিক আছে, এটা তোমরা ভালো করে করবে। পরের কোশ্চেন হচ্ছে, 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক টাকা পায়। কে কত টাকা পাবে? নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো, বন্যার তার শিবিরে 4,000 জনের 190 দিনের খাবার মজুদ রয়েছে। 30 দিন পর 8,000 জন অন্যত্র থেকে এলো। এটা এসে গেল, এটা হবে চলে গেল নয়। 4,000 থেকে 8,000 যেতে পারে না, তো এখানে 4,000 হবে। 4,000 জন অন্য জায়গা থেকে এলো, যারা থাকলো, তাহলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? পরের কোশ্চেন রয়েছে, দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 নাম্বার। দুটো কোশ্চেন আছে, এটা হচ্ছে 3 নাম্বার করে। স্কেল ও কম্পাসের সাহায্যে একটি 90 ডিগ্রি কোণ এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করো। যে কোণ দুটি পেলে তার নামকরণ, প্রত্যেকটির পরিমাপ লেখো। পরের কোশ্চেন রয়েছে, স্কেলের সাহায্যে 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ এঁকে তাকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4টে ভাগে ভাগ করো। প্রতি ভাগের দৈর্ঘ্য কত হলো লেখো। দেখো, এভাবেই ক্লাস 7-এর গণিতের প্রশ্নগুলো তোমাদের সামনে হাজির করলাম। আশা করি তোমাদের কোনো কাজে আসবে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।